আরও ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। আঘাত এনেছে ৯০টি লক্ষ্যবস্তুতে। দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত বেড়েছে অভিযানের পরিধি। ৫ প্রদেশে দুদিনে প্রাণহানির শিকার ১৪ জন, আহত ৭৮ জন। পাল্টা জবাব দিয়েছে ইরানও। হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। আক্রান্ত একাধিক সামরিক স্থাপনা। যুদ্ধবিরতি কার্যকরের পর সবচেয়ে বড় হামলার শিকার হলো ইরান। দ্বিতীয় রাতের টার্গেট দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় ৫টি প্রদেশ। বিস্ফোরণের খবর পাওয়া গেছে ১০টির বেশি শহরে। হামলার শিকার কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস, সিরিক, বুশের, আবু মুসা, জাজ, কোকেশম দ্বীপ। টানা দ্বিতীয় রাতে অভিযানের পরিধি বেড়েছে দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত। বোমা ফেলেছে ইরান শার, কোনারাক ও সাবাহারেও। টার্গেট করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার, মিসাইল ও ড্রোন সংরক্ষণাগার। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকা, হাসপাতাল, বিমানবন্দর ও নৌ ট্রাফিক কন্ট্রোল সেন্টারেও হয়েছে হামলা। মাশহাদের কাছাকাছি দুটি সেতুও বিধ্বস্ত হয়েছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতায় হুমকি তৈরির অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অভিযান চলবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ড্রোন ও মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়েছে ইরানও। কুয়েতে ক্যাম্প আরিফজান ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। বাহরাইনে টার্গেট করা হয়েছে জুফায়ের ও শেখ ইসা ঘাঁটি। দেশটিতে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে। শোনা গেছে একাধিক জোরালো বিস্ফোরণের আওয়াজ। গেল সোমবার মার্কিন নৌবাহিনীর সহায়তায় ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। জবাবে মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ডরোথি অস্ট্রিন, যমুনা নিউজ।